যুক্তরাষ্ট্রে অ্যাসাইলামধারীদের মধ্যে উদ্বেগ ছড়ালেও 2021 থেকে 2025 সালের সব গ্রিন কার্ড বাতিল হচ্ছে এমন কোনো ঘোষণা নেই। হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে তারা শুধু 19টি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের গ্রিন কার্ডধারীদের স্ট্যাটাস পুনরায় যাচাই করছে। এটি অতিরিক্ত নিরাপত্তা রিভিউ বাতিলের সিদ্ধান্ত নয়, অফিসিয়াল আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে অ্যাসাইলামধারীদের মধ্যে বড় ধরনের উদ্বেগ ছড়িয়ে পড়েছে। 2021 থেকে 2025 সালের সব গ্রিন কার্ড কি বাতিল হতে যাচ্ছে? খবরের শিরোনামগুলো দেখে অনেকেই ভয় পাচ্ছেন, তবে আসল পরিস্থিতি কিছুটা ভিন্ন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে তারা 19টি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের গ্রিন কার্ডধারীদের স্ট্যাটাস পুনর্বিবেচনা বা রিভিউ করছে। অর্থাৎ 2021 থেকে 25 সালে যেসব অ্যাসাইলাম কেস অনুমোদিত হয়ে গ্রিন কার্ড হয়েছে সেগুলো নতুন করে যাচাই করা হবে। এটা গুরুত্বপূর্ণ যে এখন পর্যন্ত কোনো ঘোষণা নেই যে সব গ্রিন কার্ড বাতিল হবে। রিভিউ মানেই বাতিল নয়, এটি শুধু অতিরিক্ত নিরাপত্তা যাচাই। ঘটনাচক্রে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটি ঘটনায় প্রশাসন গ্রিন কার্ড ইস্যু এবং অ্যাসাইলাম অনুমোদনের পুরো সিস্টেমকে পুনরায় পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। এই রিভিউ মূলত নির্দিষ্ট কিছু দেশের আবেদনকারীদের জন্য প্রযোজ্য, সবার জন্য নয়। তাই আতঙ্কিত না হয়ে অফিসিয়াল আপডেটের ওপর নজর রাখা জরুরি। প্রয়োজন হলে অভিবাসন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করাও ভালো। যতক্ষণ পর্যন্ত সরকার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা না করছে ততক্ষণ গ্রিন কার্ড বাতিল হওয়ার ধারণা শুধুই গুজব, প্রমাণ নয়।